তো যেহেতু সংবিধানে কোনো বাধা নাই, তাহলে গণভোট করতে কোনো আপত্তি নাই। ৫৫টার সময় সালাউদ্দিন সাহেব এসে বলতেছে, আচ্ছা আমরা গণভোটে রাজি আছি। এই যে সিলেটের প্রধানমন্ত্রী এসে গেছে, কি কাজ করছে? আপনার কাজ কি খাল গ্রহণ করা? গণতন্ত্রতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবেই নাই, কিন্তু নাম গণতন্ত্র। ইউরোপের কোন দেশ হইলে এই ধরনের স্ট্যান্ডবাজির কারণে ৫ মিনিটেও আর দায়িত্বে থাকতে পারত না। আইনমন্ত্রীর সঙ্গে দেখা হবে ১৭ তারিখ, আমাদেরকে দাওয়াত দিচ্ছে, মানবাধিকার আইনকে নতুন করে বানাবে, এই জন্য আমাদেরকে আলোচনার জন্য দাওয়াত দিচ্ছে। বলে এত ঝামেলা তোমরা ঐকমত্য কমিশনে বানাইছো, এইটা যদি আমরা মানতে যাই তাহলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা বলতে আর কিছুই থাকে না। আরে গণতন্ত্রতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবেই না, কিন্তু নাম গণতন্ত্র। গণতন্ত্র কি প্রধানমন্ত্রী ছেলেকে মেয়ে বানাইতে পারবে, মেয়েকে ছেলে বানাইতে পারে না? তো এই যে সিলেটের প্রধানমন্ত্রী এসে গেছে, কি কাজ করছে? নতুন করে উদ্বোধন, অমুক হলো খাল খনন, অমুক হলো এটা। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের প্রতিষ্ঠান যদি ফাংশন না করে আপনি উদ্বোধন করে কয়টা খাল খনন ঠিক করবেন? এটা তো সঠিক কথা না। খাল খনন করার জন্য ডিপার্টমেন্ট আছে। আমি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, কয়টা খাল খনন যাবে? কয়টা খাল খননে আপনাকে উদ্বোধন করা সম্ভব? 2টা, 10টা, 20টা, 30টা, এরপর করবে। আপনার কাজ কি খাল খনন করা? আপনি খাল খনন করবেন? আপনার কাজ হওয়া উচিত ছিল এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে, সঠিক লোক যেন সঠিক জায়গায় যায়, এইটাই ছিল আপনার প্রধানতম দায়িত্ব। আজকালকার মিস্টার হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, তিনি পাশে ঐকমত্য কমিশনের যেখানে মিটিং হয়েছে তার পাশে একটা গ্লাস ঘেরা রুম আছে, ওখানে গিয়ে বসে বসে চিন্তা করে রাস্তা বাইর করার চেষ্টা করলেন। আমার হাত দিয়ে ডাক দিচ্ছে, আসো দিকে আসো, বসের সাথে একটু আলাপ করে। বস তো বুঝতেছেন কে? বস কয়েকদিন আগে সিলেটে এসে গেছে, তো বসের সাথে ফোন দিছে, আমরা বলে বাইরে দাঁড়াও। আমি বাইরে দাঁড়াইছি, বসের সাথে আমি কি আলাপ করি? তোমার দ্বারা ঠিক হবে না, এটা সিক্রেট ব্যাপার। আলাপ করেন আমি বসের সাথে আলাপ করে আমার বলে, আসো আসো, পাইছি পাইছি। কি পাইছি? বস কইছে গণভোটে বস রাজি আছে। 4:45টার সময় মিটিং শুরু হয়েছে। 4:45টার সময় সালাউদ্দিন সাহেব এসে বলতেছে, আচ্ছা আমরা গণভোটে রাজি আছি। যেই বলছে গণভোটে রাজি আছি, উপস্থিত সব রাজনৈতিক দল একমত, ঠিক আছে গণভোটে রাজি আছি। একজন আরেকজনকে কোলাকুলি করে মিটিং শেষে এখন সেই লোক বলে, এটা আমি 2 জায়গায় বলছি, তখন জুনায়েদ সাকি নামে একজন মন্ত্রী এসেছে না, জুনায়েদ সাকি হাত তুলছে, বলছে এই যে সালাউদ্দিন ভাই যে প্রস্তাব করেছেন বাংলাদেশের সংবিধানে তো গণভোট নাই, তাহলে এটা কিভাবে হবে? সালাউদ্দিন সাহেব বলে, আমি এটার শেকায়েত করতেছি। শেকায়েতটা কি? শেকায়েত হলো সংবিধানে গণভোট করা যাবে না এই মর্মে কোন কথা আছে? সকলে বলল নাই নাই নাই। ঐকমত্য কমিশনের আলিয়া সাহেব খুঁজে আছে? নাই। আমরাও খুঁজে আছে? নাই। উনিও খুঁজে আছে? তো নাই নাই নাই। তো যেহেতু সংবিধানে কোনো বাধা নাই, তাহলে গণভোট করতে কোনো আপত্তি নাই। এখন কি করে? আরেকটা আশ্চর্যজনক বিষয়, একটা জাতীয় নেতৃবৃন্দ এইভাবে কথা পরিবর্তন করতে পারে, এটা কি করে সম্ভব? এর আগে তো সুইসাইড করে ফেলা উচিত। এটা কি করে সম্ভব? সব একসাথে হলাম, সব স্বাক্ষর করলাম, আপনারা প্রস্তাব করলেন, 70 লোক পক্ষে রায় দিল, আমরা সবাই এগ্রি করে গেলাম, স্বাক্ষর করে সব গোলাগুলি করে চলে গেলাম। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে আপনারা বলতেছেন ওই সময়ে যদি এটা না করতাম তাহলে নির্বাচন হইতো কিনা সন্দেহ, এই জন্য তাড়াতাড়ি এটি করে দিয়েছি। আমার মনে হয় বাংলাদেশ ছাড়া ইউরোপের কোন দেশ হইলে এই ধরনের স্ট্যান্ডবাজির কারণে 5 মিনিটেও আর দায়িত্বে থাকতে পারত না। It's impossible. How is this possible for a political leader of a national stature?